কমপ্লেক্স নাম্বারের চতুর্থ লেকচারে তোমাদের স্বাগতম। এর আগে আমাদের অলরেডি 3টা লেকচার হয়েছে এই অধ্যায়ের উপর, তোমরা দেখে নিবা। এটা আমাদের 4 নম্বর লেকচার। ওকে, দেখো আমরা আজকে যে অঙ্কটা নিয়েছি তোমার দেখাইতে বলছে মডুলাস z+3 প্লাস মডুলাস z-3 ইকুয়াল 10। এই যে তোমার একটা সমীকরণ দেওয়া আছে, এটি একটি উপবৃত্তের সমীকরণ। ওরা বলছে যে এটা একটা উপবৃত্তের সমীকরণ, এটা তোমাকে প্রুফ দেখাইতে হবে নির্দেশ করে, যেখানে এই জেড বলতে কি এক্স প্লাস আই ওয়াই, এটা না লেখা দিলে আমরা এক্স প্লাস আই ওয়াই বসাইতাম। ঠিক আছে, ওকে। আমরা এখন অঙ্কটা দেখো, আমরা যেটা দেওয়া আছে লিখলাম, যেখানে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তো এখানে দেখো আমরা আচ্ছা এখানে আগে নিয়ে গেছি ওই পাশে, এটা পরে নিতে। আচ্ছা এটা হচ্ছে তোমরা ওই যে লাস্টে যে অঙ্কটা করলাম 3 নম্বর লেকচারের দ্বিতীয় অঙ্কটা 4টা অঙ্ক ছিল, ওইখানে 4টার মধ্যে লাস্টে যে অঙ্কটা ওই টাইপের এটা। ঠিক আছে, তা আমরা ওইখানে আমরা একই কাজ করছি, এখানে পরে নিছি, এখানে আগে নিয়ে গেছে, এটা ওই পাশে নিয়ে গেছি। ঠিক আছে, ওইখানে একই কাজ করবে। এই টাইপের অঙ্ক থাকলে তুমি এটা ওই পাশে নিয়ে যাবা। তারপর এখানে জেডের মান বসাও, কি আছে এক্স প্লাস আই ওয়াই, এইখানে জেডের মান বসাইলাম এক্স প্লাস আই ওয়াই। এবার দেখো এটা তোমার কাল্পনিক আর এই দুটা কি বাস্তব, এই দুটার সাথে আই নেই। তো এইখানেও এটা তোমার কাল্পনিক আর এই দুটা বাস্তব, এই যে এই দুটা। ঠিক আছে, এই দুটা বাস্তব, এটা হচ্ছে কাল্পনিক। তো আমরা বাস্তবটা একসাথে রাখবো। তো এক্স প্লাস 3 আর প্লাস আই ওয়াই, এখানে বাস্তব কি এক্স মাইনাস 3 আর প্লাস আই ওয়াই কাল্পনিক। এখন আমাদের মডুলাস উঠিয়ে দিলে আমরা কি হবে √, এই যে বাস্তব অংশ স্কয়ার প্লাস কাল্পনিক অংশ কি আছে ওয়াই স্কয়ার, এখানে একই হবে √, এক্স মাইনাস 3 স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা, তারপর দেখো আমরা বর্গ করে দিলাম, বর্গ করে দিলে আমাদের স্কয়ার রুটে কাটা, এখানে থাকবে এক্স প্লাস 3 স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখানে বর্গ করলে কী হবে তোমার বর্গ করলে এটা, এখানে বর্গ করলে a মাইনাস বি এর সূত্রই হয়ে যাবে, এটা হয়ে যাবে, এটা বি হয়ে যাবে। তবে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার মানে 10 স্কয়ার মানে 100 a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটার উপর স্কয়ার দিলে স্কয়ার রুটে কাটা যা আছে তা থাকবে, এটা a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, 2 ইন্টু 10 মানে 20 হবে, 2ab, বি বলতে √, এক্স মাইনাস 3 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবার দেখো এখানে তুমি সূত্র বসাও এক্স প্লাস 3 হোল স্কয়ার, তো এ না এ প্লাস বি হোল স্কয়ার মানে a স্কয়ার মানে এক্স স্কয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু 3 ইন্টু এক্স মানে 6x প্লাস বি স্কয়ার মানে 9 স্কয়ার 3 স্কয়ার 9 আর প্লাস ওয়াই স্কয়ার আমরা লিখলাম। এখানে দেখো 100 প্লাস এখানে এক্স মাইনাস 3 হোল স্কয়ার মানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। ঠিক আছে, আর ওয়াই স্কয়ার মাইনাস 20 যা আছে আমরা তাই, আর এখানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার আর প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা এখন দেখো আমরা এই অংশটা এই পাশে নিয়ে আসলাম, মাইনাস ছিল প্লাস রয়ে গেছে, আর এখান থেকে তোমার এক্স স্কয়ার কাটা যাচ্ছে, তারপর ওয়াই স্কয়ার কাটা যাচ্ছে 9 তার মানে কী থাকতেছে 100, আর আমরা যদি এখানে আছে 6x প্লাসের, এটার এই পাশে আনলে কী হবে মাইনাসের। ঠিক আছে, এখানে আগেও মাইনাসের 6x ছিল, আর এটার এই পাশে আনলে মাইনাসের 6x, তাহলে মাইনাস 12x, 100 মাইনাস 12x। ঠিক আছে, এখন দেখো তুমি এখানে যদি 4 কমন নাও, ঠিক আছে, 4 দিয়ে যদি আমরা ভাগ দিই তো এখানে কী হবে 25 মাইনাস 3। এখন দেখো উভয়পক্ষে যদি এই পাশে 4 দিয়ে ভাগ দাও, এই পাশে 4 দিয়ে ভাগ দাও, তো 4 দিয়ে ভাগ দিলে এখানে কী হবে 4 5 20 মানে 5 √, আর যা আছে তা সেমভাবে এখানে 4 কাটা যাবে, কি থাকবে 25 মাইনাস 3x। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমরা বর্গ করে দিলাম উভয় পাশে, এখানে বর্গ করে দিলাম, এখানেও আমরা বর্গ করে দিলে কী হবে 5 স্কয়ার মানে 25, আর এখানে স্কয়ার রুটে কাটা যাবে, থাকবে এক্স স্কয়ার মানে 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কয়ার, আর এখানে আমরা বর্গ করে দিলাম। এখন দেখো এখানে 25 আমরা গুণ দিয়ে দিলাম। ঠিক আছে, 25 গুণ দিয়ে দিছি, আর এখানে আমরা কি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ইউজ করো, a স্কয়ার মানে 25 স্কয়ার দিলে 625 হবে, মাইনাস 2ab মানে 2 ইন্টু 25 ইন্টু 3x হবে 150x প্লাস বি স্কয়ার মানে 3x স্কয়ার হবে 9x স্কয়ার। ঠিক আছে, স্কয়ার দিলে এখন দেখো এখানে 25x স্কয়ার আর এই পাশে আছে 9x স্কয়ার, এই পাশে আনলে হবে কি মাইনাস 9x স্কয়ার, তো বিয়োগ করলে এটাতে 9x স্কয়ার থাকবে তোমার 16x স্কয়ার প্লাস কি আছে 25y স্কয়ার।
আর এখানে দেখো 150x 150x দুটোটাই মাইনাসের কাটা। আর এ পাশে কি আছে 625, তো আমরা এটার এ পাশে নিয়ে আসলাম, তো মাইনাসের হবে, বিয়োগ করলে কত হবে 400। এবার উভয় পক্ষে এটারে 400 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে আমাদের দেখো কি হবে x²/25 y²/16 ইকুয়াল এখানে ভাগ দিলে 1। তা আমরা এটা ফর্মেটে নিয়ে যাই উপবৃত্তে, তাহলে x² এটা লেখা যায় 5² y²/4² ইকুয়াল টু 1। ঠিক আছে, এটাই আমাদের কী বলছিল তোমার যে একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে এটা দেখাইতে বলছে। তা আমরা লাস্ট পর্যন্ত দেখলাম যে এটা একটা উপবৃত্তের সমীকরণ, কারণ আমাদের উপবৃত্তের সমীকরণ x² a² প্লাস y²/b² ইকুয়াল টু 1 এই ফর্মেটের সাথে মিলছে। ওকে, আমাদের পরবর্তী অঙ্ক দেখাইতে বলছে তোমাদের 1 নম্বর দেখাইতে বলছে আর্গুমেন্ট z1 z2 ইকুয়াল আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2। 2 নম্বর অঙ্ক আর্গুমেন্ট z1/z2 ইকুয়াল আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2। আচ্ছা, আমরা প্রথম অঙ্কটা করি। দেখো এখানে আমরা ধরে নিলাম যে আমাদের এখানে z1 z2 দুইটা আমরা ধরে নিচ্ছি যে z1 ইকুয়াল x1 প্লাস iy1, তো z2 কী হবে x2 প্লাস iy2। যেখানে তোমার x1 কি আমাদের পোলার স্থানাঙ্ক যে আমরা জানি না x সমান আর cos থিটা আর y সমান কি আর sin থিটা। ঠিক আছে, ওই যে কার্তেশীয় পোলার স্থানাঙ্ক এগুলো সম্পর্ক। ঠিক আছে, তাহলে এখানে আমরা x সমান কী হবে, যেখানে এখানে 1 দেওয়া আছে, তা r1 cos থিটা, আর y1 সমান কী হবে আমরা এটার ক্ষেত্রে নির্ণয় করতেছি r1 sin থিটা। এখন আসো তুমি এখানে আমাদের x1 আর y1 এর মান বসিয়ে দাও, তো বসিয়ে দিলে কী হবে এখানে r1 cos থিটা প্লাস i sin r1 sin থিটা। তো এখান থেকে তুমি r1 কমন নিলে তোমার থাকবে cos থিটা 1 প্লাস i sin থিটা 1। বুঝছো, এখানে এই যে z1 ইকুয়াল এখানে এই যে x1 এর মান বসিয়ে দাও আর এখানে y1 এর মান বসিয়ে দাও, পরে r1 কমন এটা থাকবে। ওকে, একই কাজ আমরা পরবর্তী করছি। এবার আমরা x2 ধরে নিলাম কি r2 cos থিটা আর y2 যেহেতু আমাদের z1 z2 আছে r2 sin থিটা। তো একইভাবে তুমি আমাদের এই যে এখানে কি আছে z2 সমান কি ধরছি আমরা x2 প্লাস iy2, তো এখানে x2 এর মান বসিয়ে দাও r2 cos থিটা আর এখানে i ইন্টু কী থাকবে y2 এর মান r2 sin থিটা, তারপরে r2 কমন নিলে তোমার থাকবে cos থিটা 2 প্লাস i sin থিটা 2। তাহলে আর্গুমেন্ট অফ z1 থিটা 1। ঠিক আছে, দেখো এখানে তোমার থিটা, এখানেও কি আছে থিটা, r1 ইন্টু cos থিটা 1 প্লাস i sin থিটা 1। তাহলে আর্গুমেন্ট অফ z1 কী হবে থিটা 1, আর আর্গুমেন্ট অফ z2 এখানেও থিটা 2 এখানেও থিটা 2, তাই আমরা লিখতে পারবো। ঠিক আছে, আর্গুমেন্ট অফ z2 থিটা 2। এখন আসো আমাদের এখানে কি আছে গুণ আছে z1 z2, আমরা এই গুণটা করি। তো z1 z2, তো z1 এর মান কি আমাদের r1, এই যে আমাদের z1 মান হচ্ছে r1 ইন্টু cos থিটা 1 প্লাস i sin থিটা 1, আর z2 এর মান r2 ইন্টু cos থিটা 2 প্লাস i sin থিটা 2 আমরা এখানে বসাইলাম। বসানোর পরে দেখো r1 r2 একসাথে লিখলাম, আর এই দুটো আমরা কি করলাম গুণ করলাম, এটা দিয়ে এটারে, পরে এটা দিয়ে এটা গুণ করবা, এটা দিয়ে এটারে, এটা দিয়ে এটারে, তো গুণ করলে তুমি এমন পাবা। ঠিক আছে, তো গুণ করার পরে দেখো এখানে তুমি এটা পাচ্ছ। এরপর দেখো r1 r2 এখানে কি আছে cos থিটা 1 cos থিটা 2, আর এখানে i স্কয়ার মানে কি -1, তাহলে মাইনাস sin থিটা 1 sin থিটা 2। ঠিক আছে, আর এই দূরত্বে দেখো এখান থেকে আর এখানে কি i কমন যায়, তাই i কমন নিলাম, তো sin থিটা 1 cos থিটা 2 প্লাস cos থিটা 1 sin থিটা 2। ঠিক আছে, এখন দেখো এটা কি সূত্র, এটা হচ্ছে তোমার cos a প্লাস b, cos a cos b মাইনাস sin a sin b, এটা হচ্ছে cos a প্লাস b। তাহলে এখানে আমরা লিখতে পারবো cos a প্লাস b, এখানে আছে থিটা 1 থিটা 2, তাহলে cos থিটা 1 থিটা 2, এটা কার সূত্র sin a প্লাস b, sin a cos b প্লাস cos a sin b, এটা হচ্ছে তোমার sin a প্লাস b, এখানে a আর b এর বদলে কি আছে থিটা 1 থিটা 2, তো আমরা লিখতে পারি i এর i sin থিটা 1 প্লাস থিটা 2। এখন আমরা দেখো এখানে আমাদের z1 z2 আমরা কি পেলাম, z1 z2 r1 r2 cos থিটা 1 থিটা 2, এখানেও কি থিটা 1 থিটা 2, তাহলে আর্গুমেন্ট অফ z1 z2 আমরা কি লিখতে পারবো, এখানে আমাদের থিটা 1 থিটা 2, এখানে থিটা 1
প্লাস থিতা টু, তাহলে থিতা ওয়ান প্লাস থিতা টু আমরা এটা লিখতে পারবো। ঠিক আছে, আর্গুমেন্ট অফ জেড ওয়ান জেড টু ইজ ইকুয়াল টু থিতা ওয়ান প্লাস থিতা টু। তাহলে দেখো এই যে আর্গুমেন্ট অফ জেড ওয়ান জেড টু ইকুয়াল থিতা ওয়ান প্লাস থিতা টু। এবার দেখো তোমার থিতা ওয়ান কী ছিল আমাদের, ঠিক আছে, থিতা ওয়ান ছিল দেখো থিতা ওয়ান, এই যে থিতা ওয়ান হচ্ছে তোমার কি আর্গুমেন্ট অফ জেড ওয়ান আর থিতা টু আর্গুমেন্ট অফ জেড টু। ওকে, তাহলে আমরা দেখো থিতা ওয়ানের বদলে কি আর্গুমেন্ট অফ জেড ওয়ান প্লাস থিতা টু এর বদলে আর্গুমেন্ট অফ জেড টু, এটাই কিন্তু তোমার প্রমাণ করতে বলছিল। তাহলে আমরা আমাদের 1 নম্বর অঙ্ক প্রমাণ করছি। এবার আমাদের 2 নম্বর, আর্গুমেন্ট অফ জেড ওয়ান বাই জেড টু ইকুয়াল আর্গুমেন্ট জেড ওয়ান মাইনাস আর্গুমেন্ট জেড টু, এটা তোমার দেখাইতে বলছে। তাহলে আমাদের জেড ওয়ান বাই জেড টু, জেড ওয়ানের মান আমাদের কী ছিল আর ওয়ান ইন্টু কস থিতা ওয়ান প্লাস আই সাইন থিতা ওয়ান, জেড টু এর মান ছিল আর টু ইন্টু কস থিতা টু প্লাস আই সাইন থিতা টু। তাহলে দেখো এখানে আর ওয়ান আমরা এই নিচেরটার অনুবন্ধী ঠিক আছে দিয়া উপরে নিচে গুণ দিলাম, তো নিচে কি আছে কস থিতা টু প্লাস আই সাইন থিতা টু, তো এটা অনুবন্ধী হবে কস থিতা টু মাইনাস আই সাইন থিতা টু, তো এটা দিয়ে উপরে গুণ দিচ্ছি নিচে গুণ দিচ্ছি, আর এখানে যা ছিল লেখার পরে এটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিচ্ছি। ঠিক আছে, তো এখন তুমি এই উপরে এটা দিয়ে এটা আর এটা গুণ করবা। ঠিক আছে, আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসতে আছে, আর এটা আমরা গুণ করলে এটা পাবো এই দুইটা। এরপর দেখো এখানে কস স্কোয়ার থিতা টু, এখানে আই স্কোয়ার ইকুয়াল টু কি -1 না, তো -1 হচ্ছে প্লাস। ঠিক আছে, আর এখানে দেখো কস থিতা ওয়ান প্লাস কস থিতা টু, আর এখানে আই স্কোয়ার ইকুয়াল টু কি -1, তো -1 হচ্ছে প্লাস হয়ে যাবো। তাহলে এই দেখো প্লাস সাইন থিতা ওয়ান সাইন থিতা টু, এটা আর এটা আমরা একসাথে লিখলাম, এটা আর এটা। আর দেখো এটাতে আর এটাতে, ঠিক আছে, মানে এটাতে আই কমন যায়, তা আই কমন গেলে এখানে কি থাকবে সাইন থিতা ওয়ান কস থিতা টু মাইনাস কস থিতা ওয়ান সাইন থিতা টু, আমরা এটা লিখলাম। লেখার পরে এখন দেখো এখানে সূত্র দুটা, এটা হচ্ছে কি আমাদের কজ এ মাইনাস বি সূত্র, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, এটা হচ্ছে কজ এ মাইনাস বি সূত্র, আর এটা হচ্ছে আমাদের সাইন এ মাইনাস বি সূত্র, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, এটা হচ্ছে সাইন এ মাইনাস বি, এখানে থিতা আছে তো থিতা ওয়ান মাইনাস থিতা টু। আচ্ছা, এখন নিচে দেখো এই কজ স্কয়ার থিতা প্লাস সাইন স্কয়ার থিতা ইকুয়াল টু কি 1, তাহলে আমরা আর ওয়ান বাই আর টু, আর এখানে এই পাশে আমাদের কী ছিল জেড ওয়ান জেড টু সমান সমান কী পেলাম আমরা লাস্ট পর্যন্ত আর ওয়ান বাই আর টু কস থিতা ওয়ান মাইনাস থিতা টু প্লাস সাইন আই সাইন থিতা ওয়ান মাইনাস থিতা টু। এখন দেখো আর্গুমেন্ট অফ জেড ওয়ান বাই জেড টু, আর্গুমেন্ট অফ জেড ওয়ান বাই জেড টু, দেখো এখানেও থিতা ওয়ান মাইনাস থিতা টু, এখানেও থিতা ওয়ান মাইনাস থিতা টু, তো আমরা লাগবো কি আর্গুমেন্ট অফ জেড ওয়ান বাই জেড টু যেগুলো কি থিতা ওয়ান মাইনাস থিতা টু। এখন আমাদের থিতা ওয়ানের মান বসিয়ে দেবো, থিতা ওয়ানের মান কী ছিল আর্গুমেন্ট জেড ওয়ান মাইনাসের মাইনাস থিতা টু এর মান ছিল আর্গুমেন্ট জেড টু, আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল। ওকে, ধন্যবাদ সবাইকে।